ডাক্তারবাবু নিজেকে খুব সম্মানীয় মনে করতেন, তাই নিজের হাতে ব্যাগ বহন করতে লজ্জা হচ্ছিল তার। কুলি, কুলি, আশেপাশে যে একটিও কুলি দেখতে পাচ্ছি না। এবার কি আমার ব্যাগ দিয়ে আমাকেই বয়ে যেতে হবে? তার চিৎকার শুনে একজন এগিয়ে এলেন। ডাক্তারবাবু তার মাথায় ব্যাগটি চাপিয়েই হেঁটে চললেন স্টেশনের বাইরে। তারপর লোকটি ডাক্তারবাবুর জন্য অপেক্ষারত গাড়িতে ব্যাগটি তুলে দিলেন এবং সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন। দাঁড়া, ক্ষমা করবেন, আমার পারিশ্রমিক লাগবে না। সে কি, কিন্তু কেন? আপনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই আপনার একটু সাহায্য করলাম আমি। এর জন্য পয়সা দিতে হবে না। আমি ঈশ্বরচন্দ্র শর্মা। নামটি শুনেই ডাক্তারবাবু চমকে উঠলেন, লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল। ক্ষমা করবেন, আপনাকে আমি চিনতে পারিনি। তাতে কি হয়েছে? আপনাকে সাহায্য করে আমি ধন্য। সেদিনের ঘটনার পর থেকে ডাক্তারবাবুর উচিত শিক্ষা হলো। তিনি বুঝতে পারলেন নিজের কাজ নিজেকেই করে নিতে হয়। আমি প্রতিজ্ঞা করছি যে নিজের হাতে নিজের কাজ করতে সংকোচ করব না। সম্মান বা পদমর্যাদা যাই হোক না কেন, আমাদের সকলের উচিত নিজের হাতেই নিজের কাজ করা। এতে আমরা আত্মনির্ভরশীল এবং একজন সুষ্ঠু মানুষ হতে পারি।